সত্যি কবিতাটা খুব নদী বইছে 12 মাস, আরে নদীর ধারে, আরে নদীর ধারে কাছে বধূ মিঠাই করে আস, আরে ধীরি বাঁকা নদী বইছে 12 মাস, আরে চিংড়ি মাছের ভিতর কাটা তাই ঢেলেছি, আরে চিংড়ি মাছের ভিতর কাটা তাই ঢেলেছি, আরে নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি, আরে চিংড়ি মাছের ভিতর কাটা তাই ঢেলেছি কি, আরে নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি, আরে তারের চুলা, আরে তারের চুলা লম্বা কুচা খুলি যায়, আরে দেখি সামের বিবেচনা তার ঘরে সামাই, আরে তারের চুলা লম্বা কুচা খুলি যায়, আরে দেখি সামের বিবেচনা তার ঘরে সামাই, মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই পিতা, মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই পিতা, আর যখন করে বাদলি মাথা তাও যে বাঁকা সিদ্ধা, আরে মেদিনীপুরের, আরে মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই পিতা, আরে যখন করে বাদলি মাথা তাও যে বাঁকা সিদ্ধা, পেজ পারিয়া, আরে পেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, আরে দিনে দিনে বাড়ছে তোমার ফুলেরই বাহার, আরে পেজ পারিয়া, আরে পেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, আরে দিনে দিনে বাড়ছে তোমার ফুলেরই বাহার, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, ফুলেতে কৃষ্ণ আছে ফুলেতে রাধা, কালো জলে, আরে কালো জলে চিলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাইছে দর্শন, আরে কালো জলে, আরে কালো জলে চিলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাইছে দর্শন। আসলে এতক্ষণ সবাই একটু চুপচাপ ঝিমিয়ে পড়ছিলে, বলো সত্যি বলো, সেই জন্য এত সুন্দর একটা গান, সত্যি ভালো লাগেনি বলো? ভালো লেগেছে তো? রাজেশকে মানে অসংখ্য ধন্যবাদ, আর স্যারদের ভালো লেগেছে? এরপর কবিতা আবৃত্তির জন্য দেখে নেব জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাতত্ত্ব বিভাগের ফার্স্ট সেমের ছাত্রী আমি কবি শুভ দাশগুপ্ত লেখা এবং মঞ্জিমার কণ্ঠে একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম রাগ দরবারি। যখন আমি মাঘ মাসের কনকনে শীতে রাত থাকতে উঠে গলা সারতে বসতাম, তখন আমার সব বন্ধুরা প্রায় সকলে ঘুমিয়ে ঘুমিয়ে ভোরের স্বপ্ন দেখত, যে স্বপ্ন নাকি সত্যি হয়ে ওঠে। আমি তানসার গ্রামের ওঠা পড়ায় ভূত হয়ে থাকতাম, তখন স্বপ্ন টপ্ন তো দেখা হতো না, কেবল দুপুরে টিফিনের সময় স্কুলের পাশে বয়ে যাওয়া একলা নদীটির কাছে গিয়ে দাঁড়াতাম আর বলতাম, জানিস তো তোর মতো আমিও যাব নানা দেশ, নানা মানুষ আর নানা অচেনার জগতে, দেখিস একদিন ঠিক যাব। পুজোর সময় বন্ধুরা যখন দল বেঁধে ফুচকা খেত, ডাকলেও সে দলে ভিড়িনি, গলার যত্ন। উঁচু ক্লাসে উঠতেই অনেকের বইয়ের ভাজে যখন সিনেমার ছবি, তখন আমার ব্যাকরণ খাতার পেছন মলাটে দরবারের নতুন তান লেখা। আমার গান আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল এক অন্য পথে, দূর থেকে দেখা যাচ্ছিল এক অন্য আকাশ, অন্য আলো, অন্য রং। কোণে দেখা এক অপূর্ব আলোর বিকেলে আমার বিয়ে হয়ে গেল। সানাই, রঙিন বেনারসি, রজনীগন্ধা। ফুলসজ্জার রাতে বিসমিল্লাহ সাহেবের সানাই বাজছিল, জয় জয়ন্তী লাগে।
ভারী ইচ্ছা করছিল পাশে শুয়ে থাকা অজানা অচেনা মানুষটির সঙ্গে বন্ধুত্ব করি, তাকে জিজ্ঞাসা করি, জানো এটা কি রাগ? লজ্জায় জিজ্ঞাসা করা হয়নি। অনেকদিন পর যখন গান আমার হাত ছেড়ে দিয়ে একলা ফেলে চলে গেছে অনেক দূরে, তখন একদিন বলেছিল মানুষটি, তুমি তো ভালো গান গাইতে পারতে, গাও না কেন? আমি উত্তর দিইনি, কেবল বিছানায় ঘুমিয়ে থাকা নিষ্পাপ শিশুর মুখের দিকে তাকিয়েছিলাম অপলক। আমাদের মেয়েকে না বড় হলে গান শেখাবো, কেমন? আমি চুপ করে রইলাম, কিছু বললাম না। হঠাৎ চিৎকার করে বললাম, না। চিৎকারে ঘুম ভেঙে কাঁদতে লাগলো ছোট্ট মেয়ে। চিৎকারে অবাক হয়ে রইল আমার স্বামীর চোখ। আমি খুব নিচু স্বরে বললাম, না। ও সেলাই শিখবে, রান্না শিখবে, ঘর মোছা, বাসন মাজা শিখবে, মার্কেটিং করতে শিখবে, জানালায় পর্দা লাগাতে শিখবে, অসুখে সেবা করতে শিখবে না, গান শিখবে না। গান তো টেপ রেকর্ডারে পাওয়া যায়। নমস্কার। ধন্যবাদ মামুনকে। সত্যি বলতে ওখানে বসে যতটা আমরা কমফোর্টেবল ভাবে কথা বলতে পারি না, এখানে আসলে সবার যেন হাত পা কাঁপে। সেই জন্যই হয়তো ওরকম হয়েছে, কিন্তু ওর কবিতা আবৃত্তিটা অসাধারণ হয়েছে, তাই তো? সবাই সাইলেন্ট হয়ে থাকো। প্রথমে যে ফার্স্টে বসে আছে ওই বোনকে আসার জন্য অনুরোধ। হ্যালো 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 একটু সবাই চুপ করে বসো। আমার নাম অনন্যা শিকদার, আমি শ্যামনগর থেকে এসেছি। আমি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ থেকে 2017-তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এবং 2019-এ পানপুর নন্দলাল পিজি কলেজ থেকে আমি বিএড কমপ্লিট করেছি। আমি এর আগে এই ইউনিভার্সিটিতে মাইগ্রেশন তুলতে এসেছিলাম, তো ভীষণভাবে ইচ্ছে ছিল যে আমি এখানে ভর্তি হব। আমি এমএতে ভর্তি হওয়ার জন্য আমি প্রচন্ড কি বলবো চেষ্টা করছিলাম। আমার তখন ফার্স্ট ক্লাস হয়নি, আমার 58.625 মার্কস যেহেতু তো মেরিটে নাম ওঠেনি। তো এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিলাম, তো বাবা হঠাৎ করে বললো একদিন যে এরকম পানপুর নন্দলাল পিজি কলেজে ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্ম ফিল আপ কর। আমি বললাম না, আমি বিএড করবো না, একদমই করতে চাইনি। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার একটা ভীষণ ইচ্ছা ছিল। তো বাবা বলপূর্বক আমাকে ওখানে ভর্তি করলেন। তো সবাই বললো কি তোর আর হবে না রেগুলারে এমএ করা, তুই ছেড়ে দে ওই আশা, এখন আর সম্ভব নয়। তো আমি ছাড়ি নাই, ভাবলাম না হবে, অবশ্যই হবে। তো আমার বান্ধবী এখানকার স্টুডেন্ট পূর্ণিমা খারাপ, শুভশ্রী, হয়তো অনেকে চিনবে, ওরা আমাকে ভীষণ সাহায্য করেছে। এছাড়া এখানকার সমীরণ, মুন্না দাস, এদের কথা না বললেই নয়। ওরা আমাকে বলেছে এইভাবে পড়, এই বইগুলো পড়, দেখবি তোর হবে, অবশ্যই হবে। এমন পর ফর্ম ফিল আপেও ভুল হয়েছিল। আমি এই ইউনিভার্সিটির হয়ে ফর্ম ফিল আপ করেছিলাম যেখানে আদার্স হয়ে করতে হবে, সেটাও ভুল হয়েছিল। তো এই দাদাদের জন্য সেটা ঠিক হয়েছে, ওদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর শেষ পর্যন্ত আমি এখানে আসতে পেরে ভীষণ 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 খুশি। আজ বাবাকে বলি, দেখো যার যেটা জায়গায় সেটা পাবি, তুমি যাই করো না কেন। ধন্যবাদ বলতে তার নিজের পরিচিতি এবং বক্তব্য দেওয়ার জন্য। আমি একটু বোন এবং ভাইদের প্রতি বলছি, শুধু নামটা আর কলেজটা বলবে, কারণ একটা লাঞ্চের ব্যাপার থাকে, সেই টাইমটা অতিবাহিত হয়ে যাচ্ছে। তার জন্য একটু তোমরা নিজের নাম আর কলেজ
এখন গোপন বন্দি কিছু ওয়ার্ড আছে এই বোনের জন্য। একটু সবাই চুপ করে বসে। তোমার টাস্ক হয়েছে তুমি এ থেকে একদম জেড পর্যন্ত একটানা বলে যাবে। বলছি আচ্ছা, A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। কিন্তু এটা তো আমরা তুমি একটু দাঁড়াবে। এখন আমাদের থার্ড সেমের পক্ষ থেকে বোনেদের যে বোন এবং ভাইদের যে উপহারটা আছে ওই উপহার তুলে দেবেন আমাদের বিশেষ অতিথি। প্রথমে সৌমেন্দ্র কুমার ঘোষ মহাশয়কে অনুরোধ করব আমাদের ছোট্ট বোনের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। আমি উপহারটি হ্যালো একটু ধৈর্য ধরে বসো। অবশ্যই দেরি হয়ে গেছে, লাঞ্চের টাইমটা অতিবাহিত হয়েছে, আমরা বুঝতে পেরেছি। আমরা জাস্ট 4 জনের ইন্ট্রোডাকশন নেব, তারপরেই লাঞ্চটা দেব। আমি লিপিকে আসতে বলবো স্যারের হাতে আমাদের ছোট্ট উপহারটা তুলে দেওয়ার জন্য, এবং সৌমেন্দ্র বাবুকে অনুরোধ করছি আমাদের প্রথম বর্ষের বোনকে এই ছোট্ট উপহারটি তুলে দেওয়ার জন্য। স্যারের কাছে গিয়ে উপহারটি সংগ্রহ করো। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এরপর দ্বিতীয় যে বোনটি আছে তাকে মঞ্চের সামনে আসতে, তাড়াতাড়ি একটু মঞ্চের সামনে আসে। এই লিপি ওই লিপি তুই সামনেই থাক, বসিস সামনেই থাক। আমি রিঙ্কি খাতুন বেড়াচাপা থেকে এসেছি। প্রথমে চন্দ্রকেতুগড় শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছি, তারপর WPUTTPA থেকে বিএড করে এখানে অ্যাডমিশন করেছি। তোমার যে টাস্কটা আছে তুমি সেটা নির্বাচন করো। তোমার টাস্ক পড়েছে তুমি 1 থেকে 10 পর্যন্ত রিভার্স অর্ডারে বলবে। না, 1 থেকে 50, 10টা নয়, 1 থেকে 50। হবে 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 একটু তাড়াতাড়ি করবে। তুমি একটু তাড়াতাড়ি তোমার টাস্কটা কমপ্লিট করো। 50, 49, 48, 47, 46, 45, 44, 43, 42, 41, 40, 39, 38, 37, 34, 35, 34, 33, 32, 31, 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। অসংখ্য ধন্যবাদ বোনকে। এখন মৈত্রীকে, একে আচ্ছা ঠিক আছে, লিপি মাননীয় হরিহর রায় মহাশয় আমাদের বোনকে আমাদের দ্বারা প্রদত্ত উপহারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। লিপি সামনে থাক, লিপি যে বোন আছে লিপি ওকে সামনে মঞ্চের সামনে আসার জন্য বলছি। একজন আস্তে আস্তে লেট হয়ে যাবে, সামনে তোমার নাম ও কলেজ। নাম মামুন নন্দী, আমি বাণীপুর মহিলা মহাবিদ্যালয় থেকে এসেছি।
তোমার টাস্ক পড়েছে এই জলে কিভাবে তুমি সাঁতার কাটবে। কাজটা কিন্তু খুবই সহজ, অনেক সহজ। একটু তাড়াতাড়ি করবে, কারণ হচ্ছে স্যারেদের মানে লাঞ্চ টাইম হয়ে গেছে। যাক, চেষ্টা করো, বেশি কিছু করতে হবে না, চেষ্টা করো। জাস্ট হেঁটে ঠিক আছে, এখন আমি ডক্টর প্রণব কৃষ্ণ চৌধুরী মহাশয়কে আমাদের ছোট্ট বোনকে আমাদের দ্বারা প্রদত্ত যে উপহারটি আছে ওর হাতে তুলে দেওয়ার জন্য বলছি। তার জন্য উপহারটি স্যারের হাতে তুলে দেওয়ার জন্য মৈত্রীকে মঞ্চে আসার জন্য বলছি, একটু তাড়াতাড়ি আসবে। তুমি স্যারের কাছে যাও, উপহারটা সংগ্রহ করো। স্যারকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট মঞ্চে আছে, একটু মঞ্চে আছে। আমি কন্যাকাংশ বলি, হাবড়া বাণীপুর মহিলা কলেজ থেকে। তোমার যে টাস্কটা আছে একটু নিয়ে নাও। তোমার টাস্ক হচ্ছে তুমি ট্রেনের ওপর হকারি করে দেখাবে, কিভাবে হকারি করবে। খুব সহজ হইল। চুড়ি কানের যেটাই বিক্রি করি না কেন আমি জিজ্ঞেস করবো যে চুড়ি আছে কানের আছে 30 টাকা, যে নেবে নিলে ভালো, না নিলে নিজের ভালো। এইভাবে কেউ কিনবে না, একটু সুর দিয়ে ভালোভাবে বলো। চুড়ি আছে কানের আছে, যে নেবে 30। যাই হোক, বোন সুন্দরভাবে করে দিয়েছে টাস্কটা। এরপর আজকের সভাপতি মহাশয়কে অনুরোধ করব বোনের হাতে আমাদের দেওয়া যে উপহারটি আছে উপহারটি তুলে দেওয়ার জন্য। তার জন্য রিয়াকে মঞ্চে আসার জন্য বলছি। আমাদের সামনে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় স্যার সৌরভ স্যার, উনি তোমার ডাকটা আছে অনেক সুন্দর, সব থেকে ভালো, মানে অল্প সময় পেয়ে যাবে। মাতালের অভিনয় করে তোমাকে দেখাতে হবে। 30 সেকেন্ডের মধ্যে বলে দেবে, 30 ধন্যবাদ জানাই বোনকে তার টাস্কটি কমপ্লিট করার জন্য। সত্যি মাতালের অভিনয় সবাই ঠিকঠাক পারে না। নেক্সট যে বোন আছে তাকে মঞ্চে সামনে আসার জন্য বলছি। সেকেন্ড বেঞ্চের সেকেন্ড রোয়ের বোনকে মঞ্চে আসার জন্য বলছি, একটু তাড়াতাড়ি আসবে। কর্ম আমি সুমনা বাছা সারদামা গার্লস কলেজ থেকে এসেছি।
তোমার টাস্ক পড়েছে তোমাকে দিয়ে থেকে জেড পর্যন্ত ডিপার্টমেন্ট বলতে হবে। নির্ধারিত যে কুপনে যেটা আছে ও সেটাই করে দেখাবে। উইদাউট সাউন্ড উইদাউট মিউজিকে ডান্স করে দেখাবে একটু তাড়াতাড়ি। দাদা একটু লেট হলো। অসাধারণ মিউজিক দিয়ে বোন নৃত্য করে দেখালো। আমাদের পক্ষ থেকে ছোট্ট উপহার। Next, আমাদের সবার ওই, প্রিয় শঙ্কর সেন একজনকেই দে, এবং রজত সেন, একটা মেয়ে ওনাদেরকে দিলে। একটু মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আমার নাম ঐন্দ্রিলা ব্যানার্জি, আমি সারদামা গার্লস কলেজ থেকে এসেছি। তোমার টাস্ক পড়েছে ডান্স করা, কিন্তু তুমি বলছো গান করবে, তো গান করে শোনা। সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি বলা যায়। ধন্যবাদ বোনকে। তারপর তিনি ঘোষ সারদামা গার্লস কলেজ থেকে এসেছি। একটু তাড়াতাড়ি তোমার টাস্ক কমপ্লিট করো। এইবারে করেছে একটা নৃত্য করে দেখাবে। একটু ওয়েট করুন।